হ্যালো বিউটিফুল পিপল, চলে এসেছি আমরা নদীর পাড়ে। আর এখন আপনাদের দেখাবো নদীর পাড়ের অবস্থা। আমরা কিন্তু নদী পার হচ্ছি কোনো বইটা ছাড়া। দাঁড় বেয়ে বেয়ে নৌকা নদীর এপাশ থেকে ওপার যাচ্ছে। ভরা মৌসুমে নদীতে অনেক পানি থাকে, কিন্তু বর্তমানে নদী শুকনো, যার কারণে বৈঠা বা ইঞ্জিন চালিত নৌকা চলতে পারে না। হাত দিয়ে দাঁড় টেনেই এইভাবে পারাপার হওয়া যায়। দৃশ্যটা কিন্তু খুবই অসাধারণ। কেউ এ পাশ থেকে ওপাশ যাচ্ছে, আবার এই পাশ থেকে ওপাশ আসছে। এই হলো এইখানকার বৈচিত্র্য। দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। ভাড়া কয় টাকা? না, আবার যাব। আবার দিন কেন ওইখানে? এখানে কিন্তু পার হতে 20 টাকা লাগে, এক একজন 20 টাকা করে নেয়। হলে কিন্তু মানুষের এই যাতায়াতের দুর্ভোগ অনেকটা কমে যাবে, কারণ নৌকা কখন পাওয়া যায় কখন পাওয়া যায় না। তো আশা করি যারা কর্তৃপক্ষ আছেন দ্রুত ব্রিজটা করে দেবেন। এই হলো নদীর পাড়ের বড় বড় লঞ্চ। পানির অভাবে তারা এখন মাটির উপর দিয়ে চলাচল করছে। আমরা যেমন মাটির উপর এখন চলাচল করছি, নৌকাগুলো এখন মাটির উপর দিয়ে চলাচল করছে। এই যে দেখুন নৌকা, কি সুন্দর চোখ। অনেকে নদীতে গোসল করতেছে, ধান রোপণ করেছে। ওই পাশে গোদারা দিয়ে মানুষ পারাপার হচ্ছে। সব মিলিয়ে দিস ইজ ওয়ান্ডারফুল ওয়েদার। তো আমি আসছি, আমার সাথে আমার ওয়াইফ আসছে। আর সূর্যটা বিকেলের দিকে অস্ত যাচ্ছে। খুবই চমৎকার ওয়েদার। গ্রামগঞ্জের এরকম নদীর পার ঘুরতে কিন্তু খুবই চমৎকার লাগে। যতই প্রকৃতিতে ঘোরা যায় ততই ইচ্ছা হয় প্রকৃতি ঘুরতে। আর এই নৌকাটা মনে হচ্ছে মেরামত করার জন্য টানে ওঠানো হয়েছে। এই পাশে একটা নৌকা আছে, বিশাল নৌকা। এগুলো আবার ভরা মৌসুমে নদীতে চলবে। নদীর পাড়ে কিন্তু অনেকে ধান রোপণ করেছে। এই ধানে রোপণ করার জন্য এখানে এক্সট্রা কিন্তু সেচ দিতে হবে না। এটাই কিন্তু সেই কালিগঙ্গা নদী আপনারা দেখতে পান। সেই আমাদের এখানে বেউথা তরাঘাটে তরা নদী বলে। এটাই সেই কালিগঙ্গা নদী। আর এখন যেহেতু অফ সিজন, বন্যার সিজন না, যার কারণে পানি শুকিয়ে গেছে। আবার যখন বন্যা হবে তখন এই নদী পুরোটা ভরে যাবে। তখন এখান দিয়ে বড় বড় জাহাজ চলবে। এই জাহাজগুলো টানে আছে। আজ এই পর্যন্তই। আরও এমন ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।